কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। সামনেই তোমাদের একদম দোরগোড়ায় এসে পড়েছে হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 13 এর এক্সাম, এবং তারপর আস্তে আস্তে এসএসসি সিজিএল আছে, এমটিএস আছে, সিএইচএসএল আছে, সব আছে। দুদিন আগে আমি তোমাদের একটা ভিডিও করে দিয়েছিলাম কিছুদিন আগে যে এসএসসির এক্সাম প্যাটার্ন বলো বা এসএসসির এক্সামিনেশন ফরম্যাট বলো, এই দুটো চেঞ্জ হতে পারে। আপাতত ফরম্যাটিং চেঞ্জ যে হচ্ছে তার একটা গ্যারান্টি বলবো না, বাট 90% সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে এসএসসি যে তার ফরম্যাট চেঞ্জ করতে চলেছে তার একটা ক্লিয়ার ইন্ডিকেশন পাওয়া গেছে। এবার হয়তো সেটা সিলেকশন পোস্ট থেকে হলো, সিজিএল থেকে হলো, বাট হবে এটা গ্যারান্টি, কারণ রিসেন্ট এসএসসির যে ডিপার্টমেন্টাল এক্সাম হয়েছে সেখানে কিন্তু আর টিসিএস প্যাটার্ন ফলো হয়নি, বা কোশ্চেনের ধরনও কিছু আলাদা ছিল, এবং সেইখানে কি হয়েছে বা কি হতে পারে সেটা নিয়ে একটা সুন্দর পুরো ভিডিও আছে, সেটা তোমরা অবশ্যই দেখে নিও, এই ভিডিওর লাস্টে সেটা চলে আসবে। আজকে আমি তোমাদের বলতে এসেছি এসএসসি সিলেকশন পোস্টে ফরম্যাট যদি চেঞ্জ হয় কিরকম হতে পারে তার একটা ক্লিয়ার ধারণা, সেটা আমরা জানতে পেরেছি বা সেটা শুনেছি, দেখেছি, তো সেটার একটা ক্লিয়ার ধারণা তোমাদের জানাতে এসেছি। আশা করি তোমাদের লাভ হবে। তো ভাই প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেখানে শুধু প্রস্তুতির খবরই দেওয়া হয় না, সেটার জন্য প্রপার পড়ানোও হয়। ইউটিউব থেকেও লোকজন চান্স পায়, সেটা তো তোমরা আমাদের ভিডিও সেকশনে গেলেই পেয়ে যাবে। এবং বাংলায় এসএসসি পড়ানোর সব থেকে ভালো চ্যানেল হচ্ছে বা সব থেকে ভালো জায়গা হচ্ছে আমাদের আড্ডা 24/7 বেঙ্গলি, সেটা তোমরা নিজেরা পরখ করে দেখতে পারো। কন্টেন্ট, পড়ানো, সিলেকশন সবগুলো দিয়ে। তো চলো শুরু করে দিচ্ছি আমাদের আজকের ভিডিও। যে ভাই বোনেরা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি ক্লাস করো তারা তো জানোই কতটা যত্ন সহকারে এখানে ক্লাস হয়। দেখো ভাই, সিলেকশন পোস্টে আমাদের আপডেট বেরিয়ে গেছে যে আমাদের 24 থেকে পরীক্ষা শুরু হচ্ছে, 24 জুলাই থেকে। 24, 25, 26, 28, 29, 30, 31 এন্ড 1 আগস্ট, এই হচ্ছে আমাদের সিলেকশন পোস্টের পরীক্ষার ডেট। আমাদের কিন্তু অ্যাডমিট কার্ড এবং সিটি ইনফরমেশন সেটাও কিন্তু ভাই আউট হয়ে গেছে। তোমরা ssc.gov.in এ গিয়ে তোমাদের অ্যাডমিট কার্ড বা সিটি ইনফরমেশন দেখে নিতে পারো। এটা শুরু হয়ে গেছে 16/7 থেকে। ঠিক আছে ব্রো? এখন কথাটা বলছে যে এই যে গল্পটা এসেছে এর আমাদের কিরকম কি প্যাটার্ন এসছে, কি এসছে, তার আগে একবার তোমাদের টোটাল ফর্ম ফিল আপ এবং তোমরা কোন জায়গায় যেতে চলেছো সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। আপাতত আরটিআই এর যে রিপ্লাই পাওয়া গেছে সেখানে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 29,40,175টা। টোটাল ফর্ম ফিল আপ সিলেকশন পোস্টের 29 লাখ ফর্ম ফিল আপ ইজ কোয়াইট গুড, খুব একটা খারাপ নয়। গ্র্যাজুয়েশন লেভেলের জন্য 10 লাখ, এইচএস এ সব থেকে কম হয়েছে 7 লাখ ফর্ম ফিল আপ হয়েছে শুধুমাত্র এইচএস এ, সবচেয়ে কম্পিটিশন কম আছে এখানে। এবং 10তে আছে তোমার 12 লাখ, অর্থাৎ মাধ্যমিক যোগ্যতার যে ফর্ম ফিল আপ সেখানে আছে তোমার 12 লাখ। এবার এই যে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে এটা দেখে তোমরা ভয় পেও না। কেন বলছি ভয় পেও না? যারা গ্র্যাজুয়েশন আছে তারা এইচএসও দিতে পারবে, তারা দিতে পারবে হচ্ছে 10th। অর্থাৎ অনেকে আছে একজন যারা হয়তো 3টে 4টে করে ফর্ম ফিল আপ করেছে, এরকমও হতে পারে। তো এইটা দেখে তোমরা ভয় পেও না। নিয়ার অ্যাবাউট আমাদের যত ফর্ম ফিল আপ হয় তার 45 to 49% কি 40% অ্যাটেন্ডেন্স থাকে। আমি যদি 50%ও ধরে নিই তাহলে আমার টোটাল 15 লাখ, আমি 30 লাখ ধরলাম, এটা 15 লাখ হচ্ছে আমার ঠিকঠাক লোক যারা পরীক্ষা দিতে আসবে। তার 20% নিয়ার অ্যাবাউট তার 20% 3 লাখের কাছাকাছি লোক, তারা হচ্ছে তোমার অ্যাকচুয়াল কম্পিটিটর। তো তোমরা চাপ নিও না, ভালো করে প্রিপারেশন নাও। এটা কিন্তু তোমরা এবার ভালো করে যাদের প্রিপারেশন আছে তারা কিন্তু পেয়ে যাবে। চেষ্টা করো মার্কসটাকে 140-এর কাছাকাছি রাখতে, তাহলেই হয়ে যায়। 120 থেকে 140-এর মধ্যে লোকজন মার্কস রাখার চেষ্টা করো, লস কর, তাহলেই ডিপেন্ড করে অনেক কিছুর উপর, তাহলেই কিন্তু আমাদের মোটামুটি একটা ভালো পরীক্ষা হয়েছে এটা আমরা আশা করতে পারবো। এখন গল্পটা হচ্ছে যে স্যার এই যে ফর্ম ফিল আপ হলো, হ্যানা হলো, তেনা হলো, আপনি বলছেন নাকি প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্যাটার্নটা এবার কি হবে? দেখো আমি এখানে তোমাদের পুরো ডিটেলসে প্যাটার্নটা বলে দিচ্ছি। এতদিন আমাদের টিসিএস প্যাটার্ন কি ছিল, এই যদি তোমার কম্পিউটার স্ক্রিন হয়,
এই যদি তোমার কম্পিউটার স্ক্রিন হয় তাহলে তোমাদের টিসিএস প্যাটার্ন কি ছিল, এইখানে থাকতো তোমার ছবি এবং তোমার ইনফরমেশন, এইখানে থাকতো তোমার টাইম, আর এইখানে থাকতো তোমার কোশ্চেন প্লেট বা কোশ্চেন প্যালেট, নিচে থাকতো সেভ নেক্সট, মার্ক ফর রিভিউ। এইখানে তোমার দেখা হতো হচ্ছে কোশ্চেনটাকে, এরকম জায়গায় তোমার কোশ্চেন এবং অপশন এরকম জায়গায় থাকতো, এবং এইখানে তোমার ওই মার্ক ফর রিভিউ হেনা ফেনা এই সমস্ত জিনিস ফিনিস থাকতো। ওপরে দেয়া থাকতো কোন কোন সেকশন গুলো আছে সেইটা। এই ছিল এতদিনকার প্যাটার্ন, এবং এইখানে পরপর পরপর তোমার কোশ্চেন দেওয়া থাকতো, ক্লিক করে 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 যেতে হতো। এই ছিল তোমাদের এতদিনকার প্যাটার্ন যেখানে তোমরা অভ্যস্ত। কিন্তু এখন কিন্তু রিসেন্ট পরীক্ষা যা আসছে সেখানে আর এই প্যাটার্ন ফলো হচ্ছে না। রিসেন্ট পরীক্ষায় দু রকমের জিনিস চেঞ্জ হয়েছে, আমি একবার তোমাদের দেখিয়ে দিই। এই যদি আমার কম্পিউটার ডেস্কটা হয়, পুরো কোশ্চেন প্যালেটটা এইখানে আছে পরপর করে এরকম ভাবে, এইখানে আমার কোশ্চেন প্যালেট আছে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট আগে আমাদের শুধুমাত্র একটা করা যেত, যদি তুমি ইংলিশ করতে ইংলিশে আসতো, বাংলা করলে বাংলায় আসতো। এখন তোমাকে আরেকটা অপশন দেবে, ইংলিশ এন্ড বেঙ্গলি বাইলিঙ্গুয়াল সাইমালটেনিয়াসলি দিয়ে দিচ্ছে। অর্থাৎ এইখানে থাকবে তোমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জের অপশন। যদি তুমি ইংলিশে চাও, এই পুরোটা জুড়ে খালি ইংলিশ কোশ্চেন থাকবে, নিচে এরকম অপশন থাকবে। যদি তুমি বাংলায় চাও, পুরোটা জুড়ে বাংলা থাকবে, নিচে অপশন থাকবে। যদি তুমি ইংলিশ বাংলা দুটো একসাথে দেখতে চাও, তাহলে এই একটা বক্সে থাকবে ইংলিশ কোশ্চেন, এই একটা বক্সে থাকবে বাংলা কোশ্চেন পরপর, এবং এইখানে আমাদের অপশন থাকবে। নেক্সট আমি তোমাদের বলেছিলাম সেভ নেক্সট বাটন উপরে উঠে যাবে, সেভ নেক্সট বাটন এরকম একটা জায়গায় থাকবে, সেভ নেক্সট উপরে, নিচে সেরকম কিছু এখন থাকছে না। আর একটা অপশন তোমাকে দেবে, সেটা হচ্ছে জুম ইন জুম আউটের। আমি জানি না সেটা এই সিলেকশন পোস্টে দিয়ে দেবে কিনা, কারণ জুম ইন জুম আউট মানে অনেক সময় কোশ্চেন গুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, তো সেগুলোকে জুম করার জন্য বা বড় করার জন্য বা পুরো স্ক্রিনটাকে একটু জুম ইন করার জন্য তোমাকে কিন্তু একটা অপশন নিচের দিকে না উপরের দিকে কোথায় একটা আছে, সেটা কিন্তু এখনো দেয়ার একটা চান্স দেখা যাচ্ছে। তো ফরম্যাটিং কিন্তু ভাই আমাদের চেঞ্জ হচ্ছে। তো মেন্টালি প্রিপারেশন নিয়ে নাও। অনেক সময় আমরা মক দিতে দিতে অভ্যস্ত হয়ে যাই, হঠাৎ করে দেখলে মাথা খারাপ হয়ে যায়, তো সেই মাথা খারাপটা তোমরা করো না। হঠাৎ করে যদি দেখো সেভ নেক্সট বাটন উপরে চলে এসছে, আমি বলছি না যে এই সিলেকশন পোস্ট থেকেই এটা শুরু হবে, বাট শুরু হওয়ার চান্স 90% প্রায়। যদি হঠাৎ করে দেখা যায় সেভ নেক্সট এখানে চলে এসছে, তো তোমরা ভয় পেও না। জানি অভ্যাসের বসে অনেকে নিচের দিকে চলে যাবে, বাট একটু মেন্টালি প্রিপারেশন নিয়ে যেও যে ভাই উপরেও হতে পারে। ঠিক আছে, প্রত্যেকে নিজের ছবি প্রপারলি নিয়ে যাবে, 3 কপি ছবি, নিজের আধার ফাধার সবাই নিয়ে যাবে। প্রত্যেকে আধার আনলক করে রাখবে, আধার প্রত্যেকে আনলক করে রাখবে। বায়োমেট্রিক যদি ওখানে কিছু গন্ডগোল করে তাহলে কিন্তু চাপ হয়ে যাবে ভাই, আধার প্রত্যেকে আনলক করে রাখবে। ক্লিয়ার বন্ধুগণ? কেউ কানের পিন, দুল, পেন, হেনা তেনা মেটাল পরে যাবে না এসএসসি, এগুলোতে খুব বেশি করা, পুরো বার করে দেবে। ছবি অবশ্যই প্রত্যেকে নিয়ে যাবে, এবং পেন নিয়ে যাওয়ার দরকার নেই, ওইখান থেকে সবাই পেন দেবে। ঠিক আছে ভাই? খুব বেশি ফেস রেকগনিশনে যাতে অসুবিধা হয় এরকম জিনিস যেন না হয়, একটুখানি সেই জিনিসটা মেনটেন করো। বাকি চেষ্টা করো 90% কারেক্ট আছে এরকম অপশনে ক্লিক করার। হয়তো তুমি দেখলে যে 110টা তোমার অ্যান্সার হয়েছে, তোমার আরো 10টা 20টা হয়তো অ্যান্সার করতে ইচ্ছে করছে, বাকিদের দেখে দরকার নেই। 50-50 অবধি যাবে, তার বেশি যাবে না। 50-50 মানে দুটো অপশনে কনফিউশন আছে, সেই অবধি যাবে, তার বেশি কোথাও যাবে না। দরকার নেই, তাতে যদি 90টা অ্যাটেন্ড করো সেটাই করো। হয়তো তোমার মকে এতক্ষণ 130 আসছিল, পরীক্ষায় গিয়ে 90টা অ্যাটেন্ড করেছো, চাপ নিও না, পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে, তোমার কোনো দোষ নেই তাতে। ঠিক আছে ভাই? তো এই জিনিসটা মেনটেন করো। বাকি কি করা উচিত কি করা উচিত না সেটা নিয়ে একটা ভিডিও আমি করে দিয়েছি, লাস্টে তোমরা দেখতে পেয়ে যাবে। যে ভাই বোনেরা পরীক্ষা দিচ্ছ প্রত্যেককে বেস্ট অফ লাক। কোনো যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে করে জানিও। আমাকে প্রত্যেকে এক্সামের পরে জানিও তোমাদের এক্সাম কেমন হলো, 7220308469 এইখানে। এবং আমি আশা করব যে তোমাদের ওই তরফ থেকেই অনেকে এমন থাকবে যারা আমাকে পরে এসএমএস করবে যে স্যার এইবার আমার চাকরিটা হয়ে গেছে। ঠিক আছে ভাই?
তো চলো বন্ধুগণ, আমাদের আইবি নিয়ে একটা কমপ্লিট ব্যাচও আছে। আমি একটা অসাধারণ ভিডিও করে দিয়েছি, কারা আইবির প্রিপারেশন নেবে না, যদি দরকার হয় দেখে নিও, উপরে চলে আসবে ভিডিওটা। যদি কেউ আইবির ব্যাচ নিতে চাও তাহলে আমাদের এই ব্যাচটা কিন্তু তোমরা চলে আসতে পারো। অসাধারণ একটা ব্যাচ এই ব্যাচটায়। এখানে কিন্তু যে দুটো বই দেয়া হবে না, সেই দুটো বই কিন্তু ভাই পড়লে আর কোথাও জিকে তোমাদের প্রবলেম হবে না। ওকে ভাই, 2026-এর এসএসসির ব্যাচ আমাদের চলে এসেছে, এসএসসি সুপ্রিম কিট, যেখানে আমাদের 10 থেকে 12টা পরীক্ষার একসাথে প্রিপারেশন দেওয়া হবে। যদি কেউ নিতে চাও আমাকে আলাদা করে এসএমএস করো। আসছি বন্ধুগণ, ভালো থেকো সবাই, টাটা।